वन्दे श्रीमधुसूदनं गुरुवरं वेदान्तं रामकृष्णां मन्मथं सखिविक्रमस्वरूपं रूपं दुःशाकजं गुरुपुरीं मातुरीं पुष्पवाटिं राधाकुन्दं गिरिवरमोहं राधिका माधवासां प्राप्तो दर्शनया श्रीरूपं प्रयागयुगभक्तिरसंपयत्रैरपय मामोऽभीष्मन्धं शिवाम्बुधीरः परदुःखन्ति सनातनं ब्रह्माश्रया आनतानं श्रीनाथं इदं याचितं
কেনা না তৈরি করা এটা দিয়ে চাইছেন সে যে বাচ্চা দিয়েছে আর যে বলে আর যে এনেছে ভগবান বলছেন অর্জুনকে, হে অর্জুন, আমি সকলেরই গতি, অর্থাৎ জীবকে অনাদিকাল থেকে সংসার ব্রহ্মাণ্ডের মধ্যে ছুটি বেড়াচ্ছে, গতি কোথাও হচ্ছে না, এইখানে ঘুরছি, এক জায়গায় ঘুরছি। গতি আমি সকলেরই গতি, আমার কাছে গেলেই এই যে অকারণ গতি ঘোরা বন্ধ হয়ে যায়। আমি একমাত্র আমার কাছে পৌঁছাবার জন্য যত রকমের গতিশীলতা, যত রকমের চেষ্টা আমার কাছে পৌঁছাবার জন্য, যে পৌঁছাতে পারছে না বারবার আসে, জন্ম আবার মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু, আবার আসে, গতি হচ্ছে না। আমার কাছে পৌঁছে গেলেই গতি হয়ে যাবে, আর আসতে হবে। এই জন্য আমি গতি, আমি ভর্তা, আমি প্রভু, আমি সাক্ষী, আমি আশ্রয়, নিবাস, স্মরণ, আমি স্নেহীন, উৎপত্তি, নাশ, স্থিতি, সব এবং অব্যয় আমাকে অবলম্বন করে এই সমস্ত সংসার মহান বর্ষ নিঘ্নামুষিজাংশ অনেকৈব মৃত্যুশ্চ সাক্ষাৎ অর্জুন। হে অর্জুন, তপামি অহম, আমি বিশাল বিশ্বে অগ্নিরূপ হয়ে সমস্ত পৃথিবীকে সন্তপ্ত করি এবং সমস্ত পৃথিবী কর্তব্য
আমি সব পৃথিবী শেষ করে দেব। বাদশা, আমি আবার মহাস্বরূপে বর্ষিত হই এবং নিগৃহ্ণে আমি বর্ষার পর আবার শরৎ হেমন্তকে আবার আস্তে আস্তে সব শুকিয়ে নেই। কি দেবে? অমৃতাচ্য মৃত্যুশ্চ, আমি অমৃত, আমি মৃত্যুস্বরূপ। অমৃত এবং মৃত্যু অর্থাৎ মৃত্যু যারা বারবার এখানে জন্ম হচ্ছে, দাদা হচ্ছে, সেই মৃত্যু আমি। আর অমৃতবান আমাকে জেনে আমার আশ্রয় গ্রহণ করে যারা আমার সেবা করে তারা আর আসতে হয় না। আমি সৎ, আমি অসৎ। সৎ আমার থেকেই এবং অসৎ আমার থেকেই। অসৎ যারা অসতের কার্য করে থাকে, অসৎ কার্য করে থাকে, অসৎ সেটা আমাকে প্রাপ্ত হয়, ভাব অনুযায়ী আমাকে প্রাপ্ত হয়। প্রত্যেকের ভাব অনুযায়ী আমি তাদের সেই ভাবে প্রাপ্ত হই। যে যথা নাম প্রবদ্ধতে তার সথাইব ভোজন্ম, যে যেভাবেই আমার প্রবন্ধ হবে, অর্থাৎ এই জগতে যা কিছু আমার থেকে প্রকাশ, আমি প্রকাশ হতে দিয়েছি, সেইভাবে আমাকে যেভাবে চাইবে সেভাবে পেয়ে যাবে। আমার কোনো এখানে পক্ষপাত নাই, যে আমাকে চাইবে, আমাকে যেভাবে চাইবে সেইভাবে। ঠিক আছে, ঠিক আছে। সব জায়গায় করে তারা পবিত্র হয়। ঈশ্বর যজ্ঞে তারা স্বর্গ প্রার্থনা করে, ঈশ্বর যজ্ঞে তারা স্বর্গ প্রার্থনা করে, স্বর্গের ব্যাপ দিয়ে স্বর্গটি প্রার্থনা, স্বর্গটি লাভ করে। এই পুণ্য আসার্য, সে পুণ্য লাভ করে যজ্ঞের দ্বারা পবিত্র হয়ে পুণ্য লাভ করে, পুণ্য আসার্য পুণ্য লাভ করে সুনেত্র লোক, অর্থাৎ সুনেত্র লোক স্বর্গ প্রাপ্ত হয়। স্বর্গ প্রাপ্ত মস্তি বিদ্যা দিদিতে বহুরা দিব্য অলৌকিক সূক্ষ্ম সূক্ষ্ম যে ভোগ আসলে তারা ভোগ করে, যে ভোগ্য স্বর্গীয় যে সব ভোগ তারা সেখানে সব ভোগ করে। কতদিন করে কে কাম ভুক্তা স্বর্গলোকাৎ ঈশাদ ক্ষীরে পুণ্যে মর্ত্যলোকং দিশন্তি এবাং ত্বয়ি ধর্মমনুপ্রপন্না স্বনাগতং কামকামায় ভক্তি।
বিশাল স্বর্গেরও প্রাপ্ত হয়ে তারা স্বর্গের স্বর্গীয় ভোগ্য বস্তু ভোগ করে, তারপরে স্বর্গের ভোগ করে। বিশাল স্বর্গের যে সুখ আনন্দ, সে ক্ষণিক, সে পরিবর্তনশীল, সে চিরদিন নয়। তার মর্তনের অপেক্ষা দীর্ঘস্থায়ী। পূর্ণ শেষ হয়ে গেলে ক্ষীণে পর্যায়ে মর্তনকম বিসর্জি, পূর্ণ সমাপ্ত হয়ে গেলে আবার পৃথিবীতে আসে। এসে মর্তনে এসে আবার এই ধর্ম বেদ নিঃসাম যজুর কি বেদে যে কর্মকাণ্ডীয় ধর্মকে অবলম্বন করে আবার আচরণ করতে থাকে। বলে আবার স্বর্গে যায়, আবার এখানে আসে, আবার যায়, আবার গত অগত, অস্বর্গে যায়, আবার স্বর্গায় করবো, নরকে যায়, কখন স্বর্গ কখন নরক। এই স্বর্গ নরক গতাগতি হতে থাকে। এই যদি ধর্ম আশ্রয় করে গতাগতি কাম অকাম প্রাপ্ত হয়। ওটা অসুবিধা আছে, না ওটা কাটছে না, শোনা যাচ্ছে না। এখন বাজেনি। হরে কৃষ্ণ। এটা বাড়ছে না, এই শব্দ কোথায় আছে? বাইরে 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 সেখানে ওইটা আছে, এইটা আছে। ঠিক আছে। অনন্যা চিন্তয়ন্তো মাম জীবনা প্রতিপাসতে কেশান নিত্যাভিযুক্তানাং যোগক্ষে মোহাম্মহ। ভগবান বলছেন, হে অর্জুন, অনন্য ন অন্য অনন্য, অন্য কারো ভরসা না রেখে কেবলই আমাকে আশ্রয় করে, আমারই চিন্তা করে অনন্য হয়। যে জনা প্রতিবাস, যে ব্যক্তি প্রকৃষ্টকে উপাস হতে, উপবাস হতে উপাস, উপ মানে নিকট, কেবল চিন্তা এবং সেবার দ্বারা আমার নিকটে শিখা। উপাসনা মানে নিকটে থাকা, আসনা নিকটে অবস্থিত বসা। যারা প্রকৃষ্টরূপে আমার উপাসনা করে অনন্য ভাবে বা চিন্তা দিলাম, এছাড়া নিত্যাভিযুক্তা না, সেই ব্যক্তিগণ আমার সঙ্গে নিত্য অভিযুক্ত হয়ে আছে। নিত্য অভিযুক্তা না, সর্বতভাবেই সর্বতমুখে আমার সঙ্গে যুক্ত, সবভাবেই যুক্ত, সর্বাবস্থা নিত্য অভিযুক্তা না। যোগক্ষেম মহামহম, তাহলে যোগ এবং খেল আমি বহন বা আপনি তাহলে পক্ষপাতী হয়ে গেলেন, তাহলে আপনি পক্ষপাতী হয়ে গেলেন। যে আপনার চিন্তা করে অভিযুক্ত হয়ে থাকে তার যোগক্ষেম বহন করে, যারা অভিযুক্ত নয়, যোগযুক্ত নয়, তার বহন করে তো খেতে পারে না, খেলতে থাকে। সমস্ত ব্যক্তি উপাসক অনুপাসক বহির্মুখ, প্রত্যেকের যা
রক্ষা তিনি করেন, ভক্তকে করেন, অভক্তকে সবারই করেন। এখানে বলছে আমি যোগাক্ষেম বহাম্য, অনন্য হচ্ছে আমার চিন্তা করে তার যোগক্ষেম আমি বহন করি। তাহলে এটা যারা করে না তারা কি করেন না? না, সকলেই তো করেন। ভগবান পরমাত্মাকে প্রত্যেকে যা পাওনা, কি ভক্ত অভক্ত, ওষুধ, বিহু, নাস্তিক সকলেই বহন করে। যারা ভদ্রাকে তারাই তাদেরই এবার বহন করে, যারা ভদ্র করে না তাদের বহন করে করতে পারে। আর ভগবান যেহেতু তাদের এরকম বৈষম্যতা নাই, তবে নিজে বললেন এখানে নিত্য বিনিকারাম যোগক্ষেম বহন, নিত্য বিনিত যোগক্ষেম বহন। কিরকম কথাটা হলো, ভক্ত যারা শরণাগত, ভগবান সব কিছু করেন এটা জানেন, ভগবানের আশ্রয় করে রয়েছে যারা, তার যা প্রয়োজন সে দেখছে ভগবান সব দিচ্ছে, যা রক্ষা করেন ভগবান সব রক্ষা করছে, সে দেখা তার সব কাজে ভগবান সব করছে, এটা দেখতে পাচ্ছে, যা করছে ভগবান সব কাজে ভগবানকে ভগবান। আর যারা বিহু আমি করলাম, আমি টাকা পয়সা পাই করে আমি সংগ্রহ করছি, আমি রক্ষা করছি, তারা বারবার 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 আমাদের তাদের রক্ষা সকলে করছে, পালন সকলে করছে। ব্যাপারটাকে একজন শরণাগত হয়েছে বলে সে দেখতে পায় ভগবান তাকে পালন করছে, ভগবান সব কিছু পৌঁছে দিচ্ছে। এই যে তার প্রতি কৃতজ্ঞ হয়ে যাচ্ছে, তার প্রতি আনুগত্য উন্নত হয়ে যাচ্ছে, কৃতজ্ঞ হয়ে যাচ্ছে ভগবান। আর এরা বারবার জন্ম দুজনকে পালন করছে, সমাজকে পালন করছে। একজন উদ্ধারে চলে যাচ্ছে আর একজন বারবার জন্ম। একজন কৃতজ্ঞ আর অকৃতজ্ঞ। কৃতজ্ঞ সে ভগবান জানি না, মানেই না, এটা মানে ভগবান ভগবান আমাকে বাঁচিয়েছে, ভগবানকে দেখেছে, এই জন্য তারা ভগবত প্রার্থী। এরা কিন্তু বারবার ওখানে জন্ম এই যে আমি তাদের যোগক্ষেম বহনের কথা বলার উদ্দেশ্য সেটা জানে, আমি যোগক্ষেম করি সেই জন্য বলছি। এরা জানে না, এই জন্য যোগক্ষেম আমি যারা বহন করি জানে, সেই জন্য আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। যে পন্না দেবতা ভক্তা ইয়ারন্তি শ্রদ্ধয়া নিজা দেবী মামে বকুঞ্জ জাগন্ত বিধিপূর্বক। যেটি অন্য দেবতা ভক্তা যাহারা অন্য দেবতার আরাধনা করে, যজন্তে শ্রদ্ধায় অতি শ্রদ্ধাপূর্বক অন্য দেবতার উপাসনা করে। আপনি মামে কোন দিও এ কোন দিও, সেটা আমারই উপাসনা। কেন? আরে আমি ছাড়া তো কোনো বসবি নেই, আমি সব কিছু হয়েছি দেবতাই। আমি দেবতা হয়ে সেই দেবতার যোগ্য যে কার্য, যোগ্য যে প্রাপ্তি সেটি পাইনি, তার বেশি আমি দেব না। দেওয়ার কোনো নিয়ম নেই, আইনও নেই, এটাই আমি দেব। শ্রদ্ধাপূর্বক আমাদের আরাধনা করে, সেটা আমাকে আরাধনা করে, কিন্তু অগ্নিপূর্বক করে বলে এই দেবতা আমাকে এই সম্পদ পাই,
আলাদা ভগবান থেকে ভেদ দেখে, ভেদ দেখে, এইটা অবিধি। আর যারা সব ভগবানই দেখে, ভগবানই যে উদাহরণটা আমাকে সব দিচ্ছে, ভগবান ভগবানকেই দেখছে, আর ভগবান প্রাপ্তি এদের তা হবে নি, তা হবে না। এটা অবিধি পূর্বক, আমার বিবেচনা করে অবিধি পূর্বক করে, আলাদা স্বতন্ত্র দেবতা আমি তাকে ভজন করে, যে মাতা আমার যারা ক্ষুদ্র হয়েছিল, পরিবর্তনশীল দাসবা কিছু পাই আমার দ্বারা, আমি উঠিয়ে দিই আমার যেটুকু, যে দেবতার যেটুকু অধিকার সেইটুকু দেবো, তার কিছু দেবো। কিন্তু যারা আমি সেই ভগবান, আমি সেই দেবতা, এটা যে ভক্তরা দেখছে তারা আমারই উপাসনা করছে, তারা আমাদের কেন না আমার শুদ্ধ ভক্তগণরা জানে এক আমি ছাড়া জগতে কিছু সবই আমি। এই জন্য তারা সেই দর্শন সর্বত্র আমাকে দেখে। অহমি সর্বজগৎ ভোক্তা চ প্রভুরেব চ নতু মাম অভিজানতি তত্ত্বেনাদস্ববন্তি। অহং হি সর্বযজ্ঞানাং, আমি সর্বযজ্ঞ, যা কিছু এখানে জলধাতু যজনে, যা কিছু কার্য হবে যজ্ঞ, যা কিছু কার্য যজ্ঞ কেন হবে? আরে বাবা, কার্য করতে হলে যোগ করতে হবে। হ্যাঁ, আজকে এই যে বিজ্ঞান থেকে কি প্রযুক্তি, প্রযুক্তি বিজ্ঞান, বিজ্ঞানের যা কার্য হচ্ছে বিশ্বে যত প্রকার সব প্রযুক্তি। প্রযুক্তি মানে যোগ, যোগের দ্বারা হবে। আমি দুটো অন্ন গ্রহণ করতে গেলে জল, চাল, আগুন, হাঁড়ি এসব যোগ করে যাবে, কেউ দুটো অন্ন। এ যজ্ঞ, এ যজ্ঞ, এই যত রকম এখানে কার্য হচ্ছে সবই যজ্ঞ। এই সর্বযজ্ঞানাং ভোক্তা, আমি ভোগ করি। আমি অগ্নি রূপে জল সন্তপ্ত করি, সুতরাংকে নিয়ে যাই। জল সুতরাংকে সন্তপ্ত হতে চাল ভাত হয়, আমি তাকে ভাগ করে আমি প্রথমেই গ্রহণ করি, তবে জীব খেতে পারে। আমি অগ্নি রূপে চালকে সন্তপ্ত করে অন্নরূপে পরিণত করি, আমি তো চালটা খেয়ে দিলাম, তিনি অগ্নি করে অন্ন করে দিলাম, তবে তো ওরা অন্ন খেতে পারো। আমি চালটাকে অগ্নিরূপে না খেলে, চালকটা খেয়ে দিলে তবে ও ভাগ হয়, সে ভাগ করে খাও। আমি আগে ভোগ করে তবে করে খেতে হবে। ভগবান আগে দেখবেন তবে আমি দেখতে পাবো, ভগবান শুনবেন তবে আমি শুনতে পাবো। তিনি সর্বভোক্তা, যা কিছু ভোগ করতে হবে তিনি আগে ভোগ করবেন তবে আমার। এই জন্য বলছে অহং হি নিশ্চয়ার্থ সর্বযজ্ঞানাং, যত রকম এখানে কাজ হচ্ছে সব ধর্ম, তার ভোক্তা এবং আমি আগে ভোগ করবো এবং নিয়ন্তা প্রভু আমি একইভাবে হচ্ছে যেটা সুরক্ষা সে উপদেষ্টাকে আমি পেয়েছি, উপদেশ করছি এরকম করা, এরকম করে। চারজন আছে, হোতা, অজ্ঞতা, অধ্যয়ন ব্রহ্মা, তার মধ্যে ব্রহ্ম প্রতিষ্ঠা আছে। অতএব আমি ভোক্তা বটে, প্রভু বটে। নবমানবিজানন্তি, এইরকম যে আমার কার্য, আমি সেখানে অগ্নি, আমি সেখানে ঘৃত,
আমি সেখানে আহুতি, আমি সেখানে মন্ত্র, আমি সেখানে হোতা, আমি এইটা কিন্তু এরা জানে না, এরা জানে না। নত অভিযানটি এরা কেউ যে আমার জানে, আমার এই শুরু করে জানে। তারপরে তত্ত্বে না অটা তত্ত্ব ভিত্তি জগৎ ভিত্তি তত্ত্ব, ঠিক তত্ত্ব থেকে আত্মতত্ত্ব থেকে চলিত হয় পশু পক্ষী এইসব। আমার তার স্বস্থান থেকে আত্মতত্ত্ব থেকে ভ্রষ্ট হয়ে পশু পক্ষী প্রথম অনুসার দেবতা এইসব ভ্রমণ করতে হয়। এইটা না যেদিনটা জানতে পেরে যাবে তখন সব কাজটা বন্ধ হয়ে যাবে। সে একমাত্র আমাকে ছাড়া কিছু দেখবে না, আমাকেই দরকার। এইখানে গোটাগতি আর এই সমস্ত টান করা, টানা পড়েন টানা পড়েন ইয়ান্তি দেব ব্রতা দেবা পিতৃয়ান্তি পিতৃব্রতা ভূতানি ভূতেভ্যা ইয়ান্তি মর্যাদিনো ইমাম ইয়ান্তি দেব ব্রতা দেবা। তারা যারা দেবব্রত স্বতন্ত্র দেবতা রূপে আমার আরাধনা করে, তারা সেই দেবলোকের যে প্রাপ্তি, দেবলোকে যায়, সেই দেবলোকে যায় কিন্তু যে প্রাপ্তি সেটুকু। আর যারা সেই দেবতা আমাকে দেখে, দেবতা আমাকে সেই দেবতা দিলে সে আমার সর্বসম্পত্তি, শুধু সেইটুকু পায় তারা। কিন্তু এরা শুধু সেই দেবতা রূপে যেটুকু অধিকার তার আছে, যেটুকু দেওয়ার তার অধিকার সেইটুকু দেবে, সেইটুকু পাবে। পিতৃ জাতি পিতৃব্রতা, যারা পিতৃগণে আরাধনা করে, পিতৃব্রত ব্যক্তিগণ পিতৃলোকে চলে যে সেইখানে সেটুকুকে পুনরে আমার এখানে ভূতানি আত্মি ভূতানি ভূতানি যারা সমস্ত জীবলোকে সেবা করে, পশুপক্ষীকে খাওয়ায় ইত্যাদি নানা প্রকার সব জীব সেবা করে। ভূতের যা জাতি ভূতানি, তারা এই ভূতলোক প্রাপ্ত হয়, সেই জন্য হয়ে যায়। আমি যাকে ভালোবাসবো সেটি পাবো, ভূতবানকে যদি ভালোবাসি ভূতলোক পাবো, ভূতলোক প্রাপ্ত হয়ে যায়। মর্যাদা আমার পূজা করে, আমার আরাধনা করে, আমার চিন্তা করে, আমাকে সর্বত্র রাখে, আমাকে লাভ করে সহজ যাবে। আরাধনা করতে হবে না, পূজা করতে হবে। হ্যাঁ, না হলে আর প্রাপ্তি হয়ে যাবে এখান থেকে। এটা যত দেখবে না, ততদিনে আলাদা আলাদা পাবে, প্যার করে আবার এখানে মেটে যাবে। আপনার আরাধনা সকলকে সম্পদ আছে, আপনাকে বিরাট মন্দির করতে হবে, ভালো সিংহাসন করতে হবে, উত্তম উত্তম ভোগ লাগাতে হবে, উত্তম সিঙ্গার করতে হবে, দামি দামি সমস্ত অলঙ্কার আদি এসব কি করে হবে? সকলে যেতে পারবে? মুষ্টি মেয়রকু ধনী সম্পদ না, তারা সকলেই পারবে, দরকার নেই। কেন কর্তার পুষ্পায় ভক্তিয়া তদক্ষতি তদহার ভক্তুপদীরম অস্নামি প্রদদাত্মনঃ। আরে বাবা, কিচ্ছু না থাকে, একটা গাছের পাতা তো বাদে খুব ফল নেই, কিন্তু পাতা একটা পাওয়া যায় না, পাতা নিয়ে মানুষ করবে। আর পাতা না পেলে তো ফল দিতে পারে, ফুল দিতে পারে, তা না পেলে একটু জল দেবে, কত ফলন জল জল পাচ্ছে না। শ্বাসটা আছে জল দ্বারা সমস্ত যায়। ওই আসন, এটা তো আসন হয়, আসন পাঁচজন, পাঁচজন আসন, পাঁচজন বন্ধম পদপুষ্পম চুম্বম দীপম চন্দ্রিতম আত্মনিয়ম
তাম্বুলম গন্ধম সর্বাভরণম ইত্যাদি সব জল দিয়ে দিয়েছে। সব জলে আমরা তো ওইগুলো দিয়ে তো পুজো করি। এইগুলি এই জন্য বলছেন পত্রম পুষ্পম ফলম তোয় जो मे भक्ति प्रदर्शित भक्ति पूर्वक আমার সুখ বিধানের জন্য ভক্তিপূর্বক যারা ভক্তি প্রদর্শিত জলকে সে ফল উত্তম ফল ক্ষীর মিষ্ট পায়স এইসব দেখছি দেখে সব পেয়ে যাচ্ছে। আরে এখানে তো মানুষেই একটা সৃষ্টি করে ফেলবে আর ভক্তদের মানুষের সেই সব চিন্তা করে দেয় সব পেয়ে যাবে সব পেয়ে যাবে। প্রত্যক্ষ থেকে মানুষটা আরো উত্তম দিতে পারে। প্রত্যক্ষে তো অনেক দোষ থেকে রন্ধনের দোষ থাকতে পারে, বস্তুর দোষ থাকতে পারে, সব দোষ থেকে যাবে। কিন্তু মানুষের যে বস্তুগুলি তৈরি করে দেবে ঠাকুরের ভোগ দেবে সেটা নির্দোষ থাকে, তাতে কোনো দোষ নেই। এই জন্যে पत्रम पुष्पम फलम तोय जो मे भक्ति पूर्वक सेवावृत्ति अत्यंत प्रीतिर सहित ततः भक्ति उपधीन भक्तिर द्वारा আমাকে দান করছে, সেবাবৃত্তিকে আমাকে দান করছে, আমাকে নিবেদন করছে। আমি দেবতার মতো কিছু ভোগ করি খায়া খেয়ে দিই, সব খেয়ে ফেলি, ভক্তি উপহন্ত স্নানি বৃন্দাত্ম যা কিছু মনুষ্য উৎসর্গিত বস্তু জগতে বিরাট বিরাট সব কর্মকাণ্ড মহোৎসব যজ্ঞ মহোৎসব দেবতারা কোনো জিনিস খান না, দেখে উত্তম বস্তুকে সম্মান করতে, সম্মানটা করে দেখে মাটি সব উত্তর উত্তর বেলুটি দিয়ে সবই মাটি। দেখেন মাটি খাবে, মাটি খাবে। আমার তো মাটি দেখি না, আমার দেখি ভালো ভালো জিনিস পায়স কৃষ্ণ ছোলা আর দেবতার দেখে সব মাটি, সব মাটি, সব মাটি খাবে। এরা ভ্রমে সব দেখছে মনে করছে সব মিথ্যা। তারা দেখবে যে কোনো দেবতা মনুষ্যের অর্পিত সব ফল মূল মিষ্ট পায়স উত্তম উত্তম দ্রব্য কোনো কিছু নয়, দেখে সম্মান দেখে তার খিচা দেবে, যেটা দিয়ে দেয় তার যারা সেগুলো কল্পিত ওই মাটি দেবে, এটিকে দেবে দেবতার তো এটি দেবে, দেবতাদের যা দিচ্ছে দেবতার তাই দেবে, মাটি দিবে তারাও মাটি দিবে। এ মানে অনেক দিন আরে তারা যাদের সব মাটি তৈরি করে চলে হয়, এরা সোনা দিচ্ছে, এরা খুব পেয়ে যাচ্ছে, সেইটার দেবতার কিনবে। কিন্তু ভগবান যা দেবে কিসের তৈরি করে, তিনি তৈরি করছে সব খেয়ে সব অস্নামি অর্ধাতু ভোজনে আমি ভোজন করি। হ্যাঁ গো প্রযোগাত্ম প্রযোগ আত্মা, আত্মা মানে এখানে সমস্ত ইন্দ্রিয় চেষ্টা অভিমান আত্মা, সংযত আত্মা, প্রযোগাত্মা বলা সংযত আত্মা। এই যে ইন্দ্রিয়গুলি সব আছে এগুলো সংযত রয়েছে, প্রযোগাত্মার আলাদা অর্থ। আর ভক্তি আমি ভজাত শিবায়, সেবা ব্যক্তি শুধু আত্মা অনেকে আছে, সেবা ব্যক্তি নেই, ভক্ত নয়, ওরা শুদ্ধভাবে থাকে জিতেন্দ্রীয়, যার দেওয়া ভগবান গ্রহণ করবে না, সে প্রযোগাত্মক হলে তাকে দিতে হবে, খেতে হবে, ভগবান নেবেন না, কিন্তু ভক্তিয়া নেবে প্রযোগাত্মক
কেন্দ্রীয় সবের বিজয় করছে ঠিক প্রতিপাদন যে ব্যক্তি তার পদার্থ ভক্তি সেবা ভক্তি আমার দিয়েছে আমি শিখিয়ে ফেলি দৃষ্টিভোগ করি না খাই Yakaroshi Gadasnasi Yadyuhoshi Gadasya Jatna Pasasi Unteo Takurusha Madhakaram Yakaroshi তুমি যা করবে আমি স্নান করি সূর্যা চলে যাই দান মাগি এই সমস্ত করি তারপরে খাওয়া দাওয়া করি তার কাজ করি তোলা নিয়ে মাঠে পাই আপনাকে সব দিয়ে দেবো আপনি কোথাও পাবেন আমরা কোথাও ধরে দেবো পান যা করবো আমাকে দিয়ে দেবো দর্শনাশী তুই যা খাবে আমাকে দিয়ে যাবে যা দিবসী যা হোম করবে আপনাকে না হয় দিলাম কৃষ্ণায় সাহা নারায়ণের সাহা হ্যাঁ এইসব লাগে যদাশী যা দান করলাম কোনো ব্যক্তিকে দান করি পুরোহিতকে দান করি গুরুদেবকে দান করি তার উদ্দেশ্য আপনার কোনো দেই না সেটা আমাকে দিই তার কাউকে কিছু দেওয়া যাবে না হ্যাঁ সবকেই দিবে আমাকেই দিবে সেটা কি দিচ্ছি একজনকে দাম আমি ভগবানকে দিলাম একজন আমাকে যে ভিক্ষা করছে আমি তার অভাব পাই সে বলছে আমি খেতে পারছি না আমি খাবার দিব আপনাকে এই বলতে আপনি খেতে পারেন না নাকি খাওয়ার দরকার খাচ্ছি খেতে পারছি না খেতে পারেন কে খেতে পারছেন বিরাট উদার কিন্তু বাইরে দিলাম আপনাকে তো বুঝতে হবে যত অবশ্যই যে কষ্টটা শুরু করবে যা কষ্টটা তোমার সর্বশী গ্রীষ্ম বর্ষা ঝড় দুর্গম বজ্রপাত আমাকে তুমি তো কষ্ট শুরু আমাকে দেবে কি করে না আমাকে সেটাও আমাকে দিয়ে কিভাবে পাহাড়ে তার পুরুষরা মত অর্পণ অর্থাৎ এই সমস্ত প্রাপ্তির কার্য দেওয়া নেওয়া যা আমার কর্তৃত্ব দেখতে পাবে আমার কর্তৃত্ব যখন মেনে নেবে সব আমাকে তাছাড়া আলাদা আলাদা অর্পণ করা যাবে তুমি খাবে আর আমাকে দেবে তুমি খাচ্ছ আসলে করছো দিচ্ছ কেটে যাচ্ছ পেট ভরছে আমাকে কি করে দেবে খাচ্ছ এটা আমাকে হ্যাঁ আমার কর্তৃত্বে তুমি খাচ্ছ আমি দিয়েছি বস্তু আমি সবসময় সার শুনতে দিয়েছি তার মধ্যে আমি শক্তি নিতে সেই খাদ্য মুখ পর্যন্ত নিয়ে যাচ্ছি সেটা আপনার শক্তি আমি সেটা চর্বণকৃত বলভক্ষরণ করছি তখন আপনার শক্তিতে বল পেটে যাচ্ছি এই সব দেখে তখন সব আমার ভগবানের কর্তৃত্ব মেনে নিয়ে ভগবান সব আলাদা করে কোনো স্বতন্ত্র ভগবানকে দিতে হবে ভগবানের কর্তৃত্বটা মেনে নিয়ে সব ভগবান ভগবানের সঙ্গে সেই জন্য বলছেন কষ্টটা হচ্ছে যে আপনি কষ্টটাকে সহ্য করতে পারছেন এটা আমার শক্তি হিসেবে না যে প্রভু শক্তি দিয়েছে তার শক্তি এটাকে আমার সহ্য করা নাহলে সহ্য করা ব্যস্ত কে কষ্ট সহ্য করবে আমাকে সব আমি অর্ধেক পুরুষ মদত করম অর্থাৎ আমার কর্তৃত্ব সর্বকার্যে নিরূপণ মেনে নেবে আমাকে সব অর্পণ তোমার কিংবা অন্যের কর্তৃত্ব তোমার নেই কোনোটাই অর্পণ হচ্ছে আর যে যে করছে প্রত্যেকে তাদের ফল অর্জন হচ্ছে সেই ফল শুভা শুভা ফলে মোক্ষ সে কর্মবন্ধন সন্ন্যাস আত্মা বিমুক্ত
ये आगे जो बोले जब कलुषी व्यवस्था ये बोलने लगे ये फले की हम हमारे को टीके रखो मिले नहीं तो सुबह हो अशुभ बोले मोक्ष से करो सुबह अशुभ যাই করবো তার একটা ফল আছে এই সব ফল বন্ধন থেকে মুক্তি হয়ে আর ওই ফল তোমাকে বারবার এখানে আমি জন্ম মৃত্যু জরা ব্যাধি শোক সব এর থেকে মুক্তি হয়ে যাবে শুভ 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 অশুভ ফল ফলেই এবং মোক্ষ এই যে কর্মবন্ধন এই যে শুভাশুভ যা কর্ম করে তাকে বন্ধন তার থেকে মুক্তি এই যে অহংকার করেছি আমার উদ্দেশ্য করলাম শুভাশুভ যাবতীয় বন্ধন মোক্ষ সব বন্ধন संन्यास हो विचारना एक प्रकार संन्यास केवल संन्यास कर्म फल त्याग संन्यास काम्याना कर्मणा न्यास संन्यास अवयवी सर्वकर्म फल त्याग राहु त्याग विचक्षण এটা বিচক্ষণ ব্যক্তি এটা সংন্যাস এর ফল ভগবান অর্থাৎ সর্বকার্যে কর্তা ভগবান ফল মোক্ষ সেই সর্ববন্ধনে সন্ন্যাস এক করে সন্ন্যাস সর্বত্যাগ করে দিতে সন্ন্যাস সন্ন্যাস সেই বিমুক্তি মা বিমুক্ত সর্বফল থেকে বিমুক্ত হয় মা মুখে আমার নিকটে ফিরতে পৌঁছে উভয় এসেছে আমার কাছে উপমান নিকট আমার কাছে এসেছি আমার কাছে সমাহার সর্বভূতেষু রামেশ্বস্তিয়া যে ভজন্তি তুমাং ভক্ত্যা মৈত্রে সুচাপ্যহম সমাহার সর্বভূতেষু আমি সমস্ত ভূতকে সমভাবে সবকে দেখি সবাইকে আমি সমান নেই কেউ আমার দেশের পাত্র নয় কেউ আমার প্রিয় নয় এই জন্য হিরণ্যকশিপু রামানুজ ভগবান সবসময় বিদ্বেষী ছিল আপনার দেশি নয় কি করে বলছেন ওরা দেশি টাকা ছিল না বিষ্ণু আমার শত্রু তাকে বধ করবো খুঁজে বেড়াচ্ছিল মস্তকটা আমি সুরবিদ্ধ করে রক্তবাদ করে সেই রক্তের জন্য রাতার বলছিল শত্রু নাই আপনার শত্রুটা না আমি কাউকে আমার শত্রু দেখি শত্রু দেখেন না আপনি যুদ্ধ করেন হত্যা করেন নবদেব বিদায় করে দিলেন কাউকে হত্যা করি না কিরকম হত্যা করেন আপনার দেশের বস্তু হত্যা করে দিলেন আপনার শত্রু বলতে হত্যা করে সারা সেই শত্রু বলতে আপনাকে মাথার জন্য এই যে বলছেন সমহম সমস্ত আমি সমাদর্শ কেউ দেশের দিকে প্রিয় নয় প্রহ্লাদ তো প্রিয় দেখে এ কথাগুলো শব্দ দিবে না ये भजन्ति तुमां भक्त्या যে আমার ভজনা করে আমি তাকে কে সুচপ্যহম আমি তাকে সে আমার তাহলে মানুষ এখানে বললেন যে ভজনা করে না আপনি তাকে সে আপনাকে হয় না তাহলে পক্ষপাত দোষী এই আগে বলছে সমহংস সকলেতে আমার সমদর্শন আর সকলে যদি সমদর্শন হয় যে ভজন করবে তাতে আপনি হয়ে গেলেন একাকার যে করবে না তাকে বাইরে তাকে বাইরে ফেলে দেবেন আর আমরা একাকার হই না সবার সঙ্গে একাকার সেই সবার হৃদয়ে আমি আছি সকলে আমার মধ্যে আছে ঈশ্বর চরিত্র যে ভাবি সকলেই আমার মধ্যে আছে আমিও তাদের মধ্যে আছি আমার
আমি কারোর বাইরে সবের বাইরে। তবে কথা বলেন কেন? কেউ দেশের মানুষকে ক্রিয়া করে যে ভজনকে তোমার ভোক্তা ভক্তি তোমার ভজনা করে, আমি যাতে সে আমাকে হয় যে ভজনা করে আপনি তাকে থাকেন না, সে আপনাকে থাকে না, তার সমান কি করে হলো? এইটি আমার যে ভজনা করে সে দেখতে পায় যে সে আমার মধ্যে তোমার মধ্যে তার মধ্যে আমি ওটা তুলে দিয়েছি, আমি সে আমার মধ্যে দিয়েছি, সেটা তাকে অনুভব করে, সে বিশ্বাস। যারা ভজন করে না তারা দেখতে পায় না, তারা বিশ্বাস করে। কিন্তু যারা ভজন করে তার মধ্যে আমি থাকি, সে আমার থাকি। যারা ভজন করে না তার মধ্যে আমি থাকি, সে আমার। কিন্তু তফাৎটা কি? এরা দেখে, এরা মানে না, এরা দেখেও না, মানেও। এই তফাৎ ভজন করে যারা, তারা দেখতে পায় আমি তাকে, তারা আমাকে, এরা দেখতে পায়। এই তফাৎ ভজন প্রভাব, ভজনকে যেসব গুণগুলো দরকার নেই তো, তাহলে ভজন করে দিল। আর সেই গুণগুলো থেকে শুরু করে ভগবান ভগবান কৃষ্ণের মুক্তি করে ভগবান, সে যে কৃপা যা রাখি নীলবাদা কি হয়েছে? নিঃস্বার্থ হয়েছে, ব্যক্তি খণ্ড স্বার্থ নাই, সেসব যাদের এখানে খণ্ড ভেদ স্বার্থ আছে, ভেদ দর্শন খণ্ড স্বার্থ যার নেই। এবার ব্যাপক স্বার্থ, ভগবান ব্যাপক স্বার্থ তার শেষ হবে খণ্ড স্বার্থ। অতএব সেই জন্যে কাজ হচ্ছে, কিন্তু যোগ্যতা দর্শন আলাদা হয়ে যাচ্ছে। একজনের দর্শন আলাদা হচ্ছে, আরেকজন দর্শন সেই দর্শনে ভগবত দর্শন হয়েছে, একজনের বিষয় দর্শন, ভূমি দর্শন, ভেদ দর্শন। এই হচ্ছে যদিও কেউ সুদূরাচার, অত্যন্ত সুদূরাচার ব্যক্তি, আমার অনন্যভাবে আমার যদি ঘটে না, বা দুরাচারী ব্যক্তি অনন্যভাবে, দুরাচারী আর অনন্য ভজন দুটো তো বিরোধ, উল্টো পিঠে। দুরাচারী আমরা অনন্য হতে কি করে? অজাবি করেছিল, সে তো লোক খুন করেছে, করেছে, ডাকাতি করেছে। ব্রাহ্মণ শ্রেষ্ঠ বেদব্রাহ্মণ, সে পিতামাতার অত্যন্ত সেবক, পিতামাতা সেবক স্ত্রীকে পরীক্ষা করেছে, আর সেই বিশ্বাস কান্না করে বিশ্বাস প্রদত্ত অন্যান্য খাচ্ছে, বিশ্বাস করছে। কিন্তু দুরাচার মানে সুদুরাচার, শুধু দুরাচার নয়, সুদুরাচার। অনন্য ভজন করছে কি করে? ওই অনন্য ভজন, তো ভজন কিছুই নেই, কিছু ভজন করে না, অনন্য ভজন করে। কি যেদিন তার শেষ পুত্র জন্ম হলো, তার নাম দিল নারায়ণ। খাইতে, শুইতে, চলতে, মুখতে, স্নান করতে, বেড়াতে সবসময় নারায়ণ 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 নারায়ণ। কিন্তু নারায়ণ কিভাবে করছে? সে অতি প্রীতিপূর্বক করছে, অনন্যভাবে ভজন করছে। কিরকম অনন্য? সে নারায়ণ ছাড়া কিছু নেই। নারায়ণ তার পুত্র, পুত্র স্নেহে নারায়ণ বলছে। এইটাই তো সাধনা হয়ে যাচ্ছে। সাধন হয়ে যাচ্ছে। আবার কিন্তু সাধন অত্যন্ত প্রীতির সহিত নিজে পুত্রকে ডাকছিল, আয় বাবা নারায়ণ খাবিয়া, আদর করে তাকে ডেকে নিয়ে তাকে বেশি খাওয়াচ্ছে। নারায়ণ তার পুত্র, সেই নারায়ণ নামটা অতি স্নেহের উপরে, প্রীতির উপরে নারায়ণকে যদি আসক্তি আপনি আসক্তি
যখন তাকে নারায়ণের পুত্র নাম দিয়ে তাকে আদর করে ডাকছে, প্রীতি করছে, স্নেহ করছে, তখনও অন্যায় করছে। কেবল ভাবের বিরুদ্ধের জন্য আবার তাকে বাঁচে পুত্র সে- ভাব এবং ভগবত ভাব। সে এই যে তার ভজন নেই, অনন্য ভজন নেই, সেই জন্য তার সঙ্গে সঙ্গে মানুষ নেই। না হলে এইরকম পাপি, চুরি, বদমাশি, চুর, যখন পিতা মাতা পরিত্যাগ, স্ত্রী পরিত্যাগ, এত মহা পাপের ভরে তার মুখে কথা মারাত্মক নারায়ণ নাম মুছে আসবে, যতই পুত্রের নাম রাখ নারায়ণ। কিন্তু ওই জন্য সন্তানাদি নাম ভগবানের নামে রাখতো আগে। আর তাদের পণ্ডিতরা এরা মহাপাশন করে, এরা রাখতো লজ্জিয়া। দেবতার নাম রাখবো, ভগবানের নাম রাখবো লজ্জিয়া। হ্যাঁ, এই সেই কেলে। আরে ভগবানের নাম রাখলে যদিও এটা খারাপ, শাস্ত্র বলছে যে ভগবানের নাম না রাখা ভালো। কেন? না ভগবানের নাম নিয়ে গালা দেবে। ভগবান যে নারায়ণ মহাচো বদমাই, ভগবানকে গালা দেবে, খুব অপরাধ। সেই জন্য অনেকে বলি নারায়ণ। আবার অনেকে তাকে স্নেহ হবে, প্রীতি হবে, ভালোবাসা হবে, ভগবানের নামই করছে। ক্ষতি অপেক্ষা লাভটা তো বেশি। লাভটা বেশি, তাকে প্রীতি করে পুত্র রূপে স্নেহ করছে, ভাই রূপে স্নেহ করছে, পিতা রূপে ভক্তি করছে। তো এই দিকে কিন্তু লাভ আছে বলে এর জন্য সন্তানের নাম ভগবানের নাম দেয়। কেন প্রীতিপূর্বক তাকে খাওয়াবে, প্রীতিপূর্বক স্নেহ করে, প্রীতিপূর্বক ডাকবে, তাকেই হয়তো নিয়ে যাবে। কিন্তু গালাগালি দিয়েও তো সেই নামটা যে নিচ্ছে, সেই নামের তো একটা প্রভাব। যেটা হচ্ছে ওটা গালাগালি। তারও স্নেহ, প্রীতি, ভালোবাসা সেটাও নামটা করছে। আর অবিধেয় শুক্রাচার্য ভজতে মা অনন্যভাবে, অনন্যভাবে মানুষজন করছে, অত্যন্ত প্রীতির সহিত ভজন করছে, আমার নামের ভজন করছে। আমাকে করছে না, কিন্তু আমার নামটাকে করছে, নামকে ভালোবাসছে, নামকে স্নেহ করছে, নামকে আদর করছে। এই নামটা শুনে নারায়ণ খুব আনন্দ হবে। নাম আছে নারায়ণ, নারায়ণ খুব কেউ যাচ্ছে নারায়ণ বলে খুব আনন্দ হচ্ছে। সাধু দেব সমন্বয়, ওই লোকটাকে সাধু মনে করবে। দাঁড়াও দাঁড়াও, সাধু দেব সমন্বয় তাকে সাধু বলে মনে করবে। সম্মান দেওয়া সবাই সমনিষ্ঠ হয়ে গেছে, ওই নামকে ভালোবাসাটা নিশ্চয় হবে। অর্থাৎ তাকে সাধু বলে মন্তব্য করতে হবে। তা সম্মান নিশ্চয় হয়ে গেছে বুদ্ধিটা, আমারই উপর নিশ্চয় হয়ে গেছে, আমার নামের উপর নিশ্চয় হয়ে গেছে। তাতে কি হবে? ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা শান্তি বিগচ্ছতি নবে ভক্ত প্রদর্শতি। শীঘ্রই ধর্মাত্মা হয়ে যাবে সে। শাশ্বত শান্তি, শাশ্বত নিরন্তর শান্তি লাভ করবে। শাশ্বত শান্তি, নিরন্তর শান্তি লাভ করবে। শাশ্বত শান্তি বিগচ্ছতি, প্রাপ্ত হয়ে যাবে, নিরন্তর শান্তি প্রাপ্ত হয়ে যাবে। তুমি মানে প্রতিজ্ঞা করে বলছি, শোনো, আমার ভক্ত কোনো প্রকার যদি আমার নামে বা আমার বা তোমার সম্পর্কে ভক্ত, আমার মন্দিরে ভক্ত হয়ে যাবে, আমার নামে কিছু আছে সেইটা বলি, যেহেতু আমার নামে তার ভক্তি হয়ে যায়, কখন নষ্ট হবে? নামে ভক্ত করে বিধান বিকা প্রমাণ ক্ষিপ্রম ভবতি ধর্মা। ধর্মাত্মা হয়ে গেল, ছিল মহাচোর, মহাডাকাত খুনি ছিল, সে শীঘ্র ধর্মাত্মা হয়ে গেল। কি করে হলো? অনন্য ভজন, ভাগবত শুনে। তা ভাগবতের মধ্যে প্রীতি, ভাগবত তত্ত্ব জানে না, ভগবানকেও জানে না, এসব তার ব্যাপার, সেসব জিজ্ঞাসা করে। ভাগবতকে তার ভালো লাগে, প্রতিদিন স্নান করে পবিত্র হয়ে ভাগবত শুনবে, তার একান্ত ভাগবত, সেটা অনন্য ভজন।
মানে এদিকে সন্ধ্যা রাত্রি হলে হাত ধরিয়ে বলে দেবে কে আসছে কত শহর আছে কত আছে শুনে সব ডাকাতে পাঠিয়ে যাও দেবদার করে শুরু করো ফুটে নিয়ে চলে আসো তাহলে ঢুকে তার কেড়ে নিয়ে এসো মেরে পিঠে সরিয়ে কেড়ে নিয়ে আর যদি কারো একটু কাজটা না পারতো হতে হবে এইটা কাজ আর সন্ধ্যাবেলা যেটা ভালো প্রতিদিন যাত্রা ভালো এই যে অনন্ত ভক্তি এদিকেও কিছু দুরাচার মহাদুরাচার তা বলছেন ক্ষিপ্রম ভবতি যে অনন্য ভজন ভাগবতের কিছু অত্যন্ত অনন্য শীঘ্রই সে ধর্মাত্মা হয়ে গেল সৎসৎ শান্তি মহাশান্তি প্রাপ্ত হয়ে আজও পর্যন্ত সকলে সেই দিকে খুলি রাখাচ্ছে তার মহিমা বিরামবি হ্যাঁ সে গোটা বিষ্ণুপুরটাকে বৃন্দাবন সেরে দিয়েছে বিষ্ণুপুর রাখাতে জায়গা নাম আমরা বন বিষ্ণু শুধু বিষ্ণুপুর না বিষ্ণুপুর আলাদা বিষ্ণুপুর আছে ওইখানে একই বিষ্ণু সেটা সব সমাজ আছে হ্যাঁ সেটা গ্রাম আছে নগর আছে বিষ্ণু কিন্তু আর খানিকটা আছে জঙ্গল বন বিষ্ণুপুর আছে তো বন বিষ্ণু বেশি থাকে হ্যাঁ ও তো প্রতিদিন মাংস বিক্রি করে বাজার বাজার করে বউকে দিয়ে স্নান করতো স্নান করে একটা গাছের তলায় গিয়ে একটা পাথরকে সিঁদুর চন্দন এই সমস্ত দিয়ে দিল ভগবান একটা নৃত্য লাগছে তবে তো হয়েছে ওই একটি প্রত্যেক দিন ওই তার একটি শ্রদ্ধা ছিল একটি পাথরের সেখানে চন্দন আদি ফুলার দিয়ে মালা টালা দিয়ে পূজা আমার ওই দিনের বেলা আবার তীর্ধনুক নিয়ে ছুটত জবাই বা হরিণ মেরে তার মাংস নিয়ে বাজার বিক্রি করত করে টাকা পয়সা নিয়ে সংসার যার জন্য কিন্তু ওই জিনিসটা খুব ভক্তি ছিল না ভগবান বলে এই যে তার অনন্য ভক্তি ছিল তার জন্য ভগবান তার প্রতি এত প্রসন্ন তার মাংস বিক্রি করার পাল্লাতে শালগ্রাম বিষয় শালগ্রাম আবার আবার শোনা যায় সেই শালগ্রাম ছিল কেউ যদি 1 কেজি মাংস আনতে আসতো 1 কেজি হতো কেউ 500 মাছ চাইলে 500 হতো কেউ 250 চাইলে 250 হতো একটা সাথে 250 কেজি হতো একসাথে 1 কেজি হতো 500-তে 500 হতো যা যায় তুমি একটা শালগ্রাম সব আছে আমি ব্যাদের গল্প তো পড়েছিলাম একজন ব্রাহ্মণ বলতে জানলো যে ভগবান তাহলে মাংসটা ফেলতে তার অক্ষেরই মারলো মার হয়ে গেল অতএব সেই জন্যে কোনটা প্রতিজানি ওই কোনটা আমি প্রতিজ্ঞা করে তোমার কাছে তোকে ভক্ত আমার ভক্ত কখনো না ভক্ত কখনো না সে ব্রাহ্মণে সে বলবে ব্রাহ্মণকে বলবে আপনি সামনে নারায়ণ ব্রাহ্মণের কথা আমরা ব্যাগ থেকে মানুষের আমি আসবো না আমার আমি ভিতরে দেখে চলে আসবো সেটা নিয়ে এসে তাকে খুবই ভালো করে স্নান করি স্নান করে ধীরে ধীরে পরিষ্কার করে তারপরে একটা ভদ্রবক্ষ পঞ্জাব থেকে স্নান করি করে সোনা সিংহাসনে বসে উত্তম তাকে ভোগ দিয়েছি পাশ কৃষ্ণ হিতারে ভালো ভালো চিন্তা করে রাত্রে সকলে ব্রাহ্মণ কি ভিখারি আমাকে কি খাওয়াবে সেটা একটা বেদি করে কি খাওয়াবে সেখানে কিছু ভিখারি 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 কি করছে আমার সব সম্পত্তি যদি ধন সম্পদ টাকা সময় দেখতে আমার কোনো অভাবই আমি তার ছেলে মাংস বিক্রি করতে পেরেছিলাম আর সেখানে গেল আমি যদি না তুই আমার সেটা
গাইলা বলবে হ্যাঁ, তো ছেলেটা সঙ্গে দেবে, তো স্ত্রী বলবে পারি সঙ্গে পারি। এর আগে আরেকটা ঘটনা, সে কিন্তু সঙ্গে নিয়ে মাথায় করে আবার বসতে সব মেনে নেওয়ার পর তার বলছিল সব যখন যা বলে শেষ পর্যন্ত যে সব মরে গেল, তখন বলছিল কিন্তু এই সব গাইয়া বলল, ছেলে বলল, বউ বলল, তথাপি আমাদের কিছু ছিল সর্বনাশ করার জন্য ছেলে না খাবো না, না খাবো ভদ্রবাদী বলবো, ভদ্রবাদী না ভালো না, এগুলো নাগালকে মাথায় পেয়ে নিয়ে বাইরে ভদ্রবাদ হলো না। আবার স্ত্রী হলো, ছেলে হলো, গাই হলো, সম্পর্কে সব সে অতএব সেই জন্যে আমি নামে ভক্ত, আমার ভক্ত অন্যরকম আমার একটু ভক্তি থাকে, অন্যরকম আমার যদি অজ্ঞানে জ্ঞানে আমার নিষ্কপটতা করেছি, আমি তাকে উঠাই সে কখন এইটা হরে কৃষ্ণ। গাইতে পারবেন না? সুবিধা রাখি দিলে
ইচ্ছা মতে
Krishna
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,
रानी बिंदे महारानी नाम नम महारानी बिंदे नमरे नमरे मैया नमो नारायणी नाम नमो तुलसी महारानी महारानी व्यापदरश परश अघनाशा महिमा वेद पुराणी रखानी नाम नमो तुलसी महारानी जापपत्र मंगलिका मला पति चरण कमल लपटानी जय जय राधापति चरण कमल लपटानी नाम नमो तुलसी महारानी धन्य तुलसी पुराण कपटिये ईशाय राम महापातरानी नाम नमो तुलसी महारानी बिना तुलसी प्रभु नाम नमो तुलसी महारानी शिव शिव नारद ब्रह्मादिका कबीरा तमाम तबा महिमा बखानी नाम नमो तुलसी महारानी चंद्रशेखर मैया तेरा जस गावे भगत जानती जिये महारानी जय जय भगत जानती जिये महारानी नाम नमो तुलसी महारानी जय तुलसी महारानी जय विंध्य महारानी महारानी जय विंध्य महारानी जय भक्ति देवी जय भक्ति देवी भक्ति देवी जय भक्ति देवी
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. हरिहराय नमः कृष्ण यादवाय नमः हरिहराय नमः हराय नमः कृष्ण यादवाय नमः यादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद राम जय गिरिधारी गोपीनाथ मदन मोहन जय चैतन्य नित्यानंद जय चैतन्य जय जय हरि गुरु वैष्णव भागवत गीता जय Krishna
Nitai Gauranga Hari Bol Hari Bol Gauranga Hari Bol Hari Bol Gauranga Hari Bol Hari जय श्री श्री गुरु राम गुरु बांधव गिरधारी राधा गोविंद उदनाथ मदन मोहन जीव की जय जय विष्णुपाद अष्टोत्तर शतत्रिदं स्वामी पांच परिव्राजकाचार्य श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की नित्या विष्णु विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जगत गुरु श्री शिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर गोपाल की परमहंस कुल चुड़ामणि गौरकिशोर दास बाबा जी महाराज की जय श्री श्री सच्चिदानंद भक्ति विनोद ठाकुर वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबा जी महाराज की गौड़ीय वेदांताचार्य बलदेव विद्याभूषण प्रभु की जय श्री श्री नामाचार्य हरिदास ठाकुर की जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ सर्वस्वामी प्रभु अनंत कोटि वैष्णव वृंद गोपाल गुरुवर की भुवन मंगलमय हरि नाम संकीर्तन की भक्त विघ्न सर्व विघ्न विनाशन करे नृसिंह भगवान की जय चातुर्मास्य व्रत की जय श्री कृष्ण चैतन्य मठ की आकर मठ श्री कृष्ण चैतन्य मठ की आकर मठ श्री चैतन्य मठ की जय भक्ति प्रसन्न महाराज की जय भक्ति चरण सागर महाराज की जय भक्ति मोहन आश्रम महाराज की
जय परम पूजा भक्ति चंद्रान अरण्य महाराज की जय सारस्वत त्रिदंडी पाठकों की जय सारस्वत वैष्णव वृंद की जय सारस्वत आचार्य वृंद की जय श्री कृष्ण चैतन्य मठ सेवक वृंद की जय जय जगन्नाथ बलभद्र सुभद्रा सुदर्शन जी की जय प्रेम से बोले जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद द्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय भगवत गीता की जय गीता भागवत पुराण इतिहास वेद वेदांत आदि शास्त्र की जय समागत भक्त वृंद की जय जय निताई गौर प्रेमानंदी Joy.